আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা শিখব ইউআরএল অপটিমাইজেশন। কিভাবে ইউআরএল অপটিমাইজেশন করতে হয়। ইউআরএল অপটিমাইজেশন কি? যেমন ইউআরএল অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে যেমন আপনার ইউআরএলটা এরকম থাকবে। যখন আপনি একটা পোস্ট করবেন তখন আপনার ইউআরএলটা এরকম অনেকগুলো ওয়ার্ড রিমিক্স ওয়ার্ডে থাকবে। এরকম থাকবে আপনার ইউআরএলটা। হ্যাঁ, যখন আপনি একটা কন্টেন্ট পাবলিশ তখন আপনার ইউআরএলটা ঠিক এরকম থাকবে। আর যখন আপনি ইউআরএলটা অপটিমাইজ করবেন তখন আপনার এটা ঠিক কীরকম দেখাবে। আমরা এখান থেকে একটু ওয়েবসাইটে ঢুকি। এই যে এখানে যে আপনার ঠিক এরকম হবে, এই যে তে ম্যান হাইফেন টি শার্ট হাইফেন শার্ট টি হাইফেন শার্ট, এরকম কি হাইফেন হাইফেন দিয়ে এক একটা ওয়ার্ড বসে ম্যান টি শার্ট। তাহলে ইউআরএলটা অপটিমাইজেশন করলে কীরকম দেখাবে, এরকম এই যে ম্যান টি শার্ট, এরকম সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ইউআরএল ক্রিয়েট হবে। তাহলে আমরা দেখলাম ইউআরএল অপটিমাইজেশন কি, আর ইউআরএল অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ। ইউআরএল অপটিমাইজেশন এই জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি এখানে দেখেন এই যে ওনাদের যে লিঙ্কটা www.canva.com, এই যে হ্যাঁ অনেক ইউআরএল দেখলেই বোঝা যায় ভিতরে এটা কি আছে। www.yellowclothing.net, এটা যে ইয়েলো ক্লোথিং, এই যে তার কোম্পানির নামটা কি এখানে আছে। এই যে ইউআরএলের মধ্যে টি শার্ট আছে, তার যে পণ্যটা নিয়ে সে কী করে, ওয়েবসাইট রান করে। এই যে ফ্রি ফিকে ইউআরএলের মধ্যে কি মেন কিওয়ার্ডটা আছে, এই জন্য ইউআরএলটা অপটিমাইজ করা দরকার। আর এই ইউআরএলটা অপটিমাইজেশন করা গুরুত্বপূর্ণ কারণ ইউআরএলের মধ্যে মূল কিওয়ার্ডটা রাখতে হবে। আর আমরা সরাসরি দেখব সিএ ফ্রেন্ডলি বানানোর নিয়মটা আর টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চান, যেমন আমরা এখানে টি শার্ট নিয়ে কাজ করতেছি, আমাদের ইউআরএলের মধ্যে এই যে টি শার্ট, আমাদের ইউআরএলের মধ্যে কি থাকতে হবে, টি শার্ট কথাটা থাকতে হবে। এই যে এটার মধ্যে টি শার্ট কথাটা আছে, এটা ওপেন করলে থাকবে। তারপরে এটাতে যাই, এই যে এটাতে টি শার্ট আছে, ইউকিফিডের এটাতে টি শার্ট আছে, এই যে মেন টি শার্ট এটাতেও আছে। তাহলে দেখলাম যে আমরা কি টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে থাকতে হবে, হাইফেন ব্যবহার করতে হবে, এটা তো একটু আগে বললাম। আর স্মল লেটার, ইউআরএলটা সবসময় কোনাতে লেটার হবে, স্মল লেটার। ইউআরএলটা সবসময় কী হবে, স্মল লেটার হবে, স্মল লেটার। ইউআরএলটা সবসময় স্মল লেটার হবে, এটা সবসময় কি মাথায় রাখতে হবে যে ইউআরএলটা স্মল লেটার হবে। এই যে টি শার্ট সবগুলো কি স্মল লেটার। তো চলুন আমরা এখন একটা ইউআরএল অপটিমাইজেশন করে আমরা বায়ারের ওয়েবসাইটে যে আমাদেরকে অ্যাক্সেসটা দিবে, আমরা ওটা দিয়ে বায়ারের ওয়েবসাইটে লগ ইন করে নিব। তারপর সেখান থেকে অল পোস্ট থেকে আমরা যে পেজটার উইদিন টাইটেল অপটিমাইজেশন করছি, মিডিয়া ডেসক্রিপশন অপটিমাইজেশন করছি, ঠিক একই পেজে কি আমরা আজকে ইউআরএল অপটিমাইজেশন করব। আর ইউআরএলকে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট অপটিমাইজেশনে বা অন পেজ এসইওতে ইউআরএলকে বলা হয় কি, ইউআরএলকে বলা হয় ফার্মা লিঙ্ক। ইউআরএল আরেকটা নাম কি আছে, ফার্মা লিঙ্ক। ইউআরএল নাম হচ্ছে কি, ফার্মা লিঙ্ক। আর একটি ইউআরএল সর্বোচ্চ কত ওয়ার্ড হবে, 75 ওয়ার্ড, 75 ওয়ার্ড হবে। এটা এরকম অটো ফিল আপ থাকবে, এখানে লাল থাকবে। এখন আপনি ইউআরএলটা কীভাবে অপটিমাইজ করবেন। ইউআরএল অপটিমাইজ বলতে কী বোঝে, ইউআরএল অপটিমাইজ বলতে শুধু এইটুকুই বোঝা যায় আপনার যে ইউআরএলটা থাকবে, এরকম যে ইউআরএলটা থাকবে ওই ইউআরএলের মধ্যে আপনার মেন কিওয়ার্ডটা কি বা ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করা। হ্যাঁ, মেন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করা। তাহলে আমরা এখন আমাদের ইউআরএল মেন কিওয়ার্ডটা অ্যাড করি। এটাকে আমরা কপি করব, কপি করে এডিট স্নিপেট, এই যে এডিট স্নিপেট, এই যে এখানে এডিট স্নিপেটে ক্লিক করলে ফার্মালিঙ্ক সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি।
এরপর আমরা বাইরে ক্লিক করে দিব। তাহলে আমাদের এখানে যে দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের কি হেডিং বা টাইটেল, হেডিং বা টাইটেল। এটা হচ্ছে আমাদের কি মেটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে আমাদের কি ইউআরএল। তাহলে আমাদের ইউআরএল কি ডগ ফুডটা কি বসছে কিনা, এই যে হাইফেন দিয়ে ডগ ফুড হাইফেন ছোট হাতের, দেখছেন? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি ইউআরএল। যেমন আমরা এখান থেকে এটা উঠিয়ে দিই, দেন এখানে কি আছে ডগ ফুড মিস দ্যাট কত কিছু আসছে। এই যে এখানে যা যা আছে সব কিছু, কিন্তু আমাদের মূল টার্গেট কি ওটা হচ্ছে কি ডগ ফুড। হ্যাঁ, এখন আমাদের ইউআরএলটা কি সুন্দর ডগ ফুড হয়ে গেছে। এখন আপনি যদি বাইরে ক্লিক করে বাইরেটা কেটে দেবেন, আপনার ইউআরএলটা কি অপটিমাইজেশন হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে রাখবো। তাহলে আজকের ক্লাসটা খুবই ছোট, কারণ ইউআরএল অপটিমাইজেশন খুব একটা সিম্পল একটা কাজ। তো আমরা আবার একবার ওভারভিউ দেখে নিই। ইউআরএল অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন হচ্ছে কি মানে আপনার ইউআরএল এর মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা অ্যাড করা, এটাই হচ্ছে মূলত ইউআরএল অপটিমাইজেশন। আর যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি ইউআরএল জিনিসটা হচ্ছে কি আপনি যখন এখন আপনি এই সাইটের মধ্যে যখন এখানে লেখাটা শেষ, হ্যাঁ, তখন আপনি এই সাইটটা মূলত কি ডগ ফুড নিয়ে মানে এসইও ফ্রেন্ডলি বলতে কি মানে এসইও করার পর যাতে গুগল ঠিকমতো বুঝতে পারে, মানুষ ঠিকমতো বুঝতে পারে যে আসলে এটা কিসের ইউআরএল। এখন এই ইউআরএলটা নিয়ে আপনি কাউকে দিলে সে সহজে বুঝতে পারবে যে কি এটা ডগ ফুড নিয়ে একটা ওয়েবসাইটের বা একটা কন্টেন্টের ইউআরএল। এটা হচ্ছে মূলত এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা ইউআরএল অপটিমাইজেশন কি আর এটা কেন গুরুত্বপূর্ণ। আর ইউআরএল এ সবসময় যে জিনিসটা মাথায় রাখতে সেটা হচ্ছে হাইফেন ব্যবহার করতে হবে। হাইফেন অটোমেটিকলি দিয়ে দিবে, আপনি শুধু কিওয়ার্ডটা দিলে হাইফেন অটোমেটিক ব্যবহার। আর আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, স্মল লেটার দিতে হবে, স্মল লেটার। তো যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা প্লে লিস্টে সবগুলো ক্লাস সিরিয়ালে দেওয়া আছে, আপনারা এক একটা করে ক্লাস দেখে নেবেন। আর যারা এখনও আমাদের ড্রিম ফ্রিল্যান্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।